বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি, আপনার আমার নেতা, গোলাপগঞ্জে পৌরবাসীর নেতা, দুইবারের নেতা, যেখানে আজকে প্রধান অতিথি হিসেবে আছেন, আমি নিজেকে খুবই গর্ববোধ মনে করছি। আমি আপনাদের এক ভাই, আমি আপনাদের এক ভাতিজা, আমি কারো বড় কারো ছোট, আমিও কয়েক যুগ আমার বয়স হয়ে গেছে, কয়েক যুগ বলতে 40 ঊর্ধ্বে হয়ে গেছে আমার বয়স। আমিও দেখছি, আমি অনেক আগ থেকেই জয় বাংলার স্লোগান দিচ্ছি। আমার পাপলু ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে আজ পাপলু গোলাপগঞ্জবাসীর মেয়র, এটা খুবই গর্বের ব্যাপার। আর জননেত্রী শেখ হাসিনার ভিশন 2021 বাস্তবায়নের লক্ষ্যে যে ইয়াং ট্যালেন্টের দরকার, সেই ইয়াং ট্যালেন্টের মধ্যে জাকারিয়া আহমেদ পাপলু একজন। আমি মনে করি এটা জ্বলন্ত একটা প্রমাণ। জননেত্রী চাচ্ছেনই ইয়াং ছেলেপেলেরা আসুক, ইয়াং ট্যালেন্টরা বেরিয়ে আসুক, বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করুক। যেভাবে সজীবজের জয়, ববি সাইমাওয়াজের পুতুল, শেখ রেহানার 2 মেয়ে, টিউলিপ সিদ্দিকী আগামীতেই হয়ে যাবেন 2014 সালের নির্বাচনে ইংল্যান্ডের মতো জায়গায় হবেন, ব্রিটিশ পার্লামেন্টের একজন নির্বাচিত প্রতিনিধি এমপি হিসেবে থাকবেন। আমরা কি মনে করি, আমাদের অতিথিয়তা আত্মীয়তা অনেক যুগের অনেক দূর চলে গেছে, যেখানে বাংলাদেশ সরকারের নেতৃবৃন্দ, বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশ থেকে বিদেশে বিভুঁইয়ে গিয়েও নেতৃত্ব দিচ্ছেন। আমরা আমাদের মুখ অনেক উঁচু করে দেখতে চাচ্ছি, অনেক উঁচু করে দেখতে পারবো। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদেরই একজন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু আদর্শের একজন সৈনিক হিসাবে আমি আপনাদের কাছে আসার ইচ্ছা রেখেছিলাম, আসবো এই আশা। জননেত্রী শেখ হাসিনার কাছে, আওয়ামী লীগের কাছে মনোনয়ন প্রত্যাশা করেছিলাম, মনোনয়ন পত্র কিনেছিলাম, জমাও দিয়েছি। আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় গণমাধ্যমের মাধ্যমে হয়তো দেখেছেন। জননেত্রী শেখ হাসিনার উপর অবিচল আস্থা রেখে, আওয়ামী লীগের উপর অবিচল আস্থা রেখে আমি আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি। নেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন তার উপর আস্থা রেখে, তার পক্ষে কাজ করার লক্ষ্যে আমি আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছিলাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমি এখানে ডিভাইডিং রুল করছি না। আমার বন্ধুরা হয়তো আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনে মনে ভাবেন বড় নেতা থাকা অবস্থায় ছোট নেতারা কিভাবে আবার নমিনেশন চান। এটা খুবের ব্যাপার না। মনোনয়ন চাওয়ার অধিকার প্রত্যেক মিন্টু ভাইকে স্বাগত। মিন্টু ভাই তো আমারও নেতা, আমরা যখন ছাত্রলীগ করেছি মিন্টু ভাই আসবেন। আমি আমার মূল কথায় চলে যাচ্ছি। আমরা মনোনয়ন চাওয়ার ব্যাপারে আমরা প্রত্যেকে মনোনয়ন চাইতে পারি, এর জন্য বিভাজনের ব্যাপার না। কে রাগ করবেন আর কে খুশি হবেন এটা কোনো ব্যাপার না। এটা আমার বলছি, যেটা আমার মরাল ডিউটি, আমি বলতে হবে যে আমি চাইবই। আমি রাজনীতি করছি না যে আমি হাততালি দিব শুধু, আমি মানুষের কল্যাণের জন্য কাজ করব। আমরা ছাত্রলীগ করেছি, আমরা আওয়ামী লীগ করছি, আমরা যুবলীগ করেছি, যারাই করেছি তাদের একটা এইম এন্ড অবজেক্ট থাকে যারা রাজনীতিতে থাকে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আমার ক্ষোভের কথা বলি নাই, দুঃখের কথা বলি নাই। নেতৃবৃন্দের যে ডিভাইডিং রোল, পাপলু কি করছেন, পাপলুকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, পাপলুকে ফেল করাইতে হলে কি করতে হবে, এই সমস্ত আওয়ামী লীগের দুশ্মনী আওয়ামী লীগকে ফেল করাতে হয় আরেকজন জাতীয় পার্টি আর বিএনপি লাগবে না। পাপলুকে ফেল করানোর জন্য আমরাই যথেষ্ট। আমাদের মধ্যে যেভাবে ডিভাইডিং রুল সৃষ্টি হয়েছে, কোন নেতা মেনে নিতে পারছেন না যে পাপলুকে কিভাবে আবার নির্বাচিত করা যায়। পাপলুকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার মতো কোনো ক্ষমতাই আমি দেখছি না, কোনো শক্তি কাজ করবে না পাপলু আবার নির্বাচিত হবে। আমি আপনাদের কাছে শুধু অনুরোধ করছি, নির্বাচন আসলেই অনেক নেতা গড় থেকে বাইর হয়ে পড়েন, জাতের সংগ্রাম শুরু হয়ে যায়। কে চৌধুরী, কে তালুকদার, কে সৈয়দ, কে পাঠান, এই সমস্ত বিবেচনা করবেন না। বিবেচনা করবেন কে আমাদেরকে নেতৃত্ব দিবেন, কার নেতৃত্বে আমরা আমাদের পৌরসভাকে মডেল পৌরসভাকে রূপান্তরিত করতে পারবো, কার নেতৃত্বে আমার পৌরসভার মুখ উজ্জ্বল হবে, কার নেতৃত্বে আমি যখনই গোলাপগঞ্জের উপর দিয়ে যাই তখনই আমি ঢাকা সিটিতে যাচ্ছি।
পৌরসভার ভিতরে রাস্তার ওয়াইড দেখলেই বোঝা যায় যে কোথায় আছি, আমরা ভালো একটা জায়গাতে আছি। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, নির্বাচনের ব্যাপার আসবে যখন নাক কান খোলা রাখে চলাফেরা করবেন। কোন নেতা কি বললেন এই সমস্ত শুনবেন না। পাপলুকে কেউ কেউ প্রচারণা করিয়েছিলেন আপনাদের এই এলাকার নেতারা, পাপলু আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। সৈয়দ আশরাফ মঞ্চে ছিলেন, সৈয়দ আশরাফ বলেছিলেন পাপলুকে মঞ্চে আনো, পাপলু আমার নির্বাচিত মেয়র। পাপলু আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত না। গত সপ্তাহে পাপলুর বাড়িতে আমি চা খেয়ে এসেছি, পাপলু আওয়ামী লীগের বহিষ্কৃত না। এখন এই কুরচনা কারা করছে, কুপ্রচারণা কারা করছে? আওয়ামী লীগের নেতারাই করছে, যারা পাপলুকে সহ্য করতে পারছেন না। আর এই সমস্ত শত্রু 1%, নট 2%, 100-র মধ্যে একজন, 100-র মধ্যে দুজন হবে। এর জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, প্রত্যেক বন্ধুরা আওয়ামী লীগের মানুষ হিসাবে, আওয়ামী লীগের নেতা হিসাবে পাপলুর পক্ষে কাজ করবেন। আমি আমার পক্ষ থেকে বলছি, যদি ভোট না দিতেও পারি গোলাপগঞ্জ এসে পাপলুর পক্ষে প্রচারণায় কাজ করব এবং আগামী দিনের এই সংগ্রামকে ত্বরান্বিত করতে, পাপলুকে জয়ী করতে যত ধরনের প্রচার সহযোগিতা লাগবে, টাকা লাগুক, পয়সা লাগুক, শ্রম লাগুক, সবকিছুই করবো। আর পাপলুর কাছে আমি আমার একটা অনুরোধ করছি, আমার শ্বশুর বাড়ির কাছে, যদি আমার শ্বশুর বাড়িটা পৌরসভার ভিতরে আসে আমি খুশি হবো, যেহেতু এক্সপান্ড করা হচ্ছে। যদি সুযোগ সুবিধা থাকে ঘুষগাঁও থেকে একটু বাড়াইলে আমাদের বুটও বাড়লো, বুঝলাম যে আমিও পৌরসভার একজন আত্মীয় হয়ে গেলাম আর কি, নাগরিক নাই হই। আর আমি আপনাদের কাছে বারবারই আসবো। আমি আগামী দিনে আমি আর পিছনে ফিরে দেখার কোনো রাস্তা নাই। আমি রাজপথে আছি, রাজপথেই থাকবো, বিদেশে থাকি আর যেখানেই থাকি। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি সচ্ছল। আমরা 8 ভাই বোনের মধ্যে আমি 7 নম্বর। আমার ছোট এক ভাই আছে, আমরা দুই বোন আছেন। আমার মা জীবিত আছেন, আমার মার বয়স 85 এরকম হবে, 85 বছর। আমার মায়ের দোয়া নিয়ে, আপনাদের দোয়া নিয়ে আমি ইনশাআল্লাহ রাজপথেই থাকবো, আওয়ামী লীগের ঝান্ডার নিচেই থাকবো। আমার দীপন আমার সাথে মাঝে মধ্যে যোগাযোগ করেন, আমার গোলাপগঞ্জে অনেক ছাত্রলীগের বড় বড় নেতারা আমার সাথে যোগাযোগ করেন। হয়তো প্রকাশ্যে কেউ আসতে না পারেন, যদি মন্ত্রী এমপি সাহেব দেখে ফেলেন তাহলে হয়তো চাকরি চলে যেতে পারে, বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। এখন আমার সাথে আসার কোনো দরকার নাই, এখন আমি নির্বাচনী প্রচারণা কিছুতেই নাই। আমি আপনাদের শুধু ভিতরে যদি থাকতে পারি, মনের মনিকুটায় যদি আমার স্থান হয়ে যায়, এটাই হবে আমার পাওনা। আমার জন্য আপনারা দোয়া করবেন। রাজনীতি এইখানে শেষ নাই, রাজনীতি হয় না আমার দেশ, সম্ভাবনার দেশ, সবকিছুই হয়। কখন কোথায় কিভাবে কি হবে কেউ বলতে পারবে না। আমার জন্য শুধু আপনারা দোয়া করবেন। আমি আপনাদের এক ভাই, আমি আপনাদের এক সন্তান, আমি আপনাদের কাছে আছি, কাছে থাকবো, আজীবন থাকার চেষ্টা করব, যেভাবেই হোক। আমার এই যাত্রা অনেক লম্বা পথের যাত্রা, কখন কোন দিন কোথায় আসবে আমি শুধু এটুকুই বলছি, রুম শহর একদিনে হয় নাই, অনেক দিন লেগেছে। আমি সেই আশা, সেই প্রত্যাশা নিয়ে আমি মাঠে আছি, মাঠে থাকবো। মিন্টু ভাই এসেছেন, মিন্টু ভাই আমার শ্রদ্ধাভাজন নেতা। আর মিন্টু ভাই আজকে মনে হয় নির্বাচন নিয়ে ঘোরাফেরা করছেন, যেহেতু আমরা উকিল না, আমাদের ছোট ভাই বড় ভাই অনেক আছেন উকিল। মিন্টু ভাইয়ের পক্ষে আমরা কাজ করবো। মিন্টু ভাই আমাদের নেতা, আমার নেতা। আমরা যখন ছাত্রলীগ করেছি ওনাদের হাত ধরেই আমরা ছাত্রলীগ করেছি। মিন্টু ভাই আজকের এই সভাতে আসাতে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনাকে লাল গোলাপ শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আমি সাদেক যেমন ছিলাম তেমনই আছি, বিদেশে গিয়েও আমি বদলাই নাই। মিন্টু ভাই এটা বলবেন, মিন্টু ভাই মুখের কথাটা আগেই বলে ফেললাম। আমাকে আপনারা দোয়া করবেন, আমি আপনাদের কাছে আছি, কাছে থাকবো, এই আশা, এই প্রত্যাশা নিয়ে আবার পাপলুকে আমরা বিজয়ী করতে চাই এই পৌরসভাতে। আর আবার এই পৌরসভা অনেক অনেক উন্নয়নের দিকে যাবে, এই আশা, এই প্রত্যাশা। জয় হোক সকলের, জয় হোক আপনার আমার, আপনারা সবই আমার নেতা। আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।